Hello, my beautiful friends and family. Welcome to my another blog at Paris Passion. কেমন আছেন আপনারা সবাই? আমি খুব ভালো আছি। সবাইকে আজ অনেক দিন পর আনন্দিত জয়গুরু। আমার এই চ্যানেল যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করার, লাইক, শেয়ার করার অনুরোধ রইল। আজকে আমি চলে এসেছি একটা ছোট্ট খুব অথচ সুন্দর ওয়ান পট মিল রেসিপি শেয়ার করব সবার সাথে। সেটা হলো পটল গোবিন্দ। পটল আর গোবিন্দভোগ চাল এই দিয়েই হয়ে যাবে আমাদের পটল গোবিন্দ। দেখতেই পাচ্ছেন ডেকোরেশনে আর এটা বেশ মোটামুটি ইয়াম্মি হয়েছিল রেসিপিটা। মোটামুটি এটা খেতে অনেকটা বাসন্তী পোলাওর মতনই হয়েছিল, যা পটল আর আলুটা এক্সট্রা ছিল। দেখতেই পাচ্ছেন আমি কড়াইটা বসিয়ে দিয়েছিলাম, তারপরেই অনেক দিন পর ভিডিও করার শখ জাগলো, তো তাই সেট আপ তৈরি করতে করতেই আমার মোটামুটি বেশ অনেকটা টাইম চলে গেল। তাতেই কড়াইটা বেশ ভালোভাবে গরম হয়ে গেছিলো। তাতে আমি 1 চামচ সাদা তেল আর 1.5 চামচ মতো ঘি দিয়ে দিলাম। এবারে এই পটলগুলো দিয়ে দিলাম। পটলগুলো ভালো করে কষিয়ে নিতে হবে। পটল মোটামুটি ব্যাঙ্গালোরে যে পটলটা পাওয়া যায় ওটার মোটামুটি খোসাটা খুব মোটা হয়, সেই জন্য ভালো করে না কষালে ঠিক ভালো টেস্ট হয় না সবজির। তো যাই হোক, পটলটাও কম ছিল আজকে আর ওই জন্য তরকারি না করে ভাবলাম কীরকম ওয়ান পট মিল বানানো যায়। তাই একটু রিসার্চও হলো ফেসবুকে আর ইউটিউবে কত রান্নার রেসিপি। আমি তো যখন মাঝে মাঝে দেখতে দেখতে রিল স্ক্রল করতে করতে মনে হয় আমি সবগুলো রান্নাই বানিয়ে ফেলি, কিন্তু সবগুলো তো আর বানানো যায় না। তো মোটামুটি এই রেসিপিটা মনে হলো যে খুব তাড়াতাড়িও হবে, আর আমি আমার মতো যেভাবে আমি বাসন্তী পোলাও বানাই সেভাবে এক প্রেশার কুকারেই বানিয়ে ফেলবো। তো মোটামুটি প্রেশার কুকারে সিটিতেই হয়ে যাবে, অত ঝামেলার কিছু নেই। তাই দেখতেই পাচ্ছেন আমি আলুগুলোও দিয়ে দিলাম পটলের সাথে, ভালো করে কষিয়ে নেব। আলু পটলটা ভালো করে না কষালে আমার আবার খেতে খুব একটা ভালো লাগে না। পটল আমার খুব প্রিয় জিনিস, যাই দেবেন তাই খাবো, কিন্তু পটলের সাথে গোবিন্দভোগ চালটা দেখে আর লোভ সামলাতে পারলাম না। ভাবলাম আজকে এই ওয়ান পট মিলটাই তৈরি করে ফেলি সুন্দরভাবে, বাস স্যালাড আর আচার এই দুটো দিয়েই হয়ে যাবে আজকের খাওয়া। দেখতেই পাচ্ছেন পটলগুলো মোটামুটি কষানো হচ্ছে। আমি একটু ঢাকা দিয়েই কষিয়ে নিয়েছি যাতে ভালো করে পটলগুলো সেদ্ধ হয়ে যায়। তবুও প্রেশার কুকারেই করব, তাই খুব একটা যে অসুবিধা হবে সেদ্ধ হতে তা কিন্তু নয়। দেখতেই পাচ্ছেন পটল আলু মোটামুটি আমার হয়েই গিয়েছে। আমি এবারে এগুলোকে নামিয়ে নেব। নামিয়ে নিয়ে আমি মোটামুটি 2 কাপ গোবিন্দভোগ চাল নিয়েছি। 2 কাপ গোবিন্দভোগ চালকে আমি প্রথমে একটু ভিজিয়ে ভালো করে ধুয়ে নিয়েছিলাম। ধুয়ে নেওয়ার পরে একটা কাপড়ের মধ্যে মেলে রেখেছিলাম, সেই চালটা যাতে ঝরঝরে থাকে সেই জন্য একটু ঘিয়ে ভেজে নেব। দেখতেই পাচ্ছেন পটলগুলো হয়ে গেছে। এবার আমি তুলে নিলাম। তুলে নেওয়ার পরেই আমি আবার একটুখানি অল্প করে একটু ঘি দিয়ে দেবো, কারণ দেখতেই পাচ্ছেন পটল আলু পুরোপুরি ঘি তেল যাই দিয়েছিলাম মোটামুটি শুষে নিয়েছে। অল্প একটু ঘি দিয়ে দিলাম। ঘি দিয়েই আমি প্রথমে একটু কাজু আর কিশমিশটা যেটা আছে সেটা আমি ভেজে তুলে রাখবো। কাজু কিশমিশটা ভাজা দিলে তার একটা সুন্দর ঘিয়ে ভেজে নিলে বেশ সুন্দর একটা স্মেল হয়, যেটা আমার খেতে খুবই ভালো লাগে। দেখতেই পাচ্ছেন কাজু কিশমিশটা দিয়ে দিয়েছি। একটু হালকা নাড়াচাড়া করে সবসময় নাড়িয়েই মোটামুটি একটু হালকা ব্রাউন হলেই তুলে এটাকে রেখে নেব। আর তারপরে যেটা দেব সেটা হলো গোবিন্দভোগ চালটাও আমি একটু হালকা করে ট্রান্সপারেন্ট হওয়া পর্যন্ত ভেজে নেব। আর এখন কে কোথায় আছেন, কোথায় থেকে আমার ভিডিওটা দেখছেন অবশ্যই জানাবেন। আর আমার এই চ্যানেল যদি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে আমার কোনো নতুন রেসিপি আসার সাথে সাথেই আপনারা যেন তার নোটিফিকেশানটা পেয়ে যান। খুব ভালো লাগতো আপনাদের সাথে যখন আমি টাইম কাটিয়েছিলাম গত বছর এই সময়, অনেকগুলো ভিডিও দিয়েছিলাম, কিন্তু তারপরে কাজের চাপে আর ঘর বাইর দুটো করতে গিয়ে আর ঠিক সময় করে উঠতে পারিনি আপনাদের সাথে টাইম দেওয়ার। আর এই ভিডিওগুলো করার পরে আবার এডিট করতে হয়, কারণ যখন আমি রান্না করি তখন তো ইন্ডাকশানের একটা আলাদা আওয়াজ থাকে, সেই আওয়াজের সাথে ভয়েস ওভার না দিলে ঠিক ভালো করে হয় না ভিডিওগুলো। তাই আমি আবার শুরু করলাম। আশা করছি রেগুলারলি একটা কি দুটো করে ভিডিও আমার যে সুন্দর সুন্দর কাটানো মুহূর্তগুলো আপনাদের সাথে শেয়ার করব। আর আপনাদেরও সবার কাছ থেকে সাপোর্ট চাই। অনুরোধ রইল যে আপনারা এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, আর কোনো রেসিপি যদি ভালো লেগে থাকে অবশ্যই আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন। এই আবার একটুখানি ঘি দিয়ে দিলাম। চালটাও দেখেছেন আমি ট্রান্সপারেন্ট করে তুলে রেখেছি। এবারে যে কাজু কিশমিশ ভেজে রেখেছিলাম সেটাও ভাজা আছে, সাথে আমি তার সাইডেই 3টে এলাচ, 2 কি 3টে মতো লবঙ্গ, আর একটু তেজপাতা আর একটু দারচিনি
এগুলোকে আমি হালকা করে একটু ম্যাশ করে নিয়েছিলাম হামাদিস্তাতে, ওইটাই দিয়ে দিলাম প্রেশার কুকারের মধ্যে। আর তেজপাতাটা দিয়ে হালকা একটু গন্ধ ওঠা পর্যন্ত 2-3 সেকেন্ড একটু ভালো করে নাড়িয়ে নিলাম। দেখতেই পাচ্ছেন একটু ভালো করে নাড়িয়ে নিয়েছি। আর সাথে দিলাম আদা, ক্রাশ করে রেখেছিলাম আদাটা, সেই আদাটা দিয়ে দিলাম। মোটামুটি ওই 1 ইঞ্চি মতো একটা আদা আমি ভালো করে একটু ম্যাশ করে রেখেছিলাম। আর দিয়েছি টমেটো, ওই 1.5টা মতো টমেটো আমি দিয়েছিলাম, ছোট ছিল টমেটোটা, তাই আমি 1.5টা দিয়েছি। এইবারে টমেটোটা দিয়ে একটু ভালো করে টমেটোটাকে কষিয়ে নিতে হবে, নাহলে টমেটো থেকে জলটা বেরিয়ে ভালো করে কষানো হলে তবে টেস্টটা ভালো হবে। দেখতেই পাচ্ছেন হাত তো একদম নড়েই যাচ্ছে। মোটামুটি যাই হোক, দেখবেন খেয়ে কখনো কেমন লাগে। আর একটু দিয়েছি 1/2 চামচ মতো ধনে গুঁড়ো আর 1/2 চামচ মতো জিরে গুঁড়ো দিয়ে সব কিছুকে ভালো করে মিশিয়ে নিয়ে যখনই দেখলাম যে টমেটোটা মোটামুটি নরম হয়ে গেছে, এতেই আমি দিয়ে দেব পটল আলুটা। পটল আলুটা দিয়ে ভালো করে একটু কষিয়ে নিয়েই, এখন বেশ বৃষ্টির ওয়েদার, তাতে বেশ 1 পট গোবিন্দ, পটল গোবিন্দ ভালোই হয়েছিল খেতে। আর এই বৃষ্টির ওয়েদারে আরেকটা কি ভালো লাগে জানেন, খুব ভালো একটা রবীন্দ্রসঙ্গীত গাইতে, যেটা আমার খুব পছন্দের। আজি ঝড়ো ঝড়ো মুখর বাদর দিনে, আজি ঝড়ো ঝড়ো মুখর বাদর দিনে, জানি নে জানি নে কিছুতে কেন যে মন লাগে না, আজি ঝড়ো ঝড়ো মুখর বাদর দিনে। চলুন আবার ফিরে আসা যাক রান্নাটাতে। প্রায় কমপ্লিট রান্নাটা, দেখতেই পাচ্ছেন আমি গোবিন্দভোগ চালটা যে ফ্রাই করে রেখেছিলাম সেটাও মিশিয়ে দিয়েছি। আর একটু ভালো করে নাড়াচাড়া করে অল্প 2 চামচ মতো চিনি দিয়ে দিয়েছি, যাতে একটু মিষ্টি মিষ্টি টেস্ট হয়। আর সাথে দেখছেন কাজু কিশমিশ যেটা আমি ভেজে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। এবারে পরিমাণ মতো জল দিলাম। এবারে আমি দেখেছি সবসময় যদি আমি চালের ডবল জল দিই তাতেও ঠিকঠাক হয় না, অনেক সময় জলটা কম হয়ে যায় বা বেশি হয়ে যায়, যাতে কি হয় না তলায় লেগে যায়। তাই আমার সব থেকে ভালো মাপ হচ্ছে আমি দিই আমার আঙুলের মাপে। এই দেখতেই পাচ্ছেন জলটা ঢেলে দিলাম যেন একটু আঙুল থেকে প্রথম দাগ পর্যন্ত, মধ্য আঙুলের প্রথম দাগ পর্যন্ত যেন জলটা থাকে। তাহলেই দেখেছি আমার বাসন্তী পোলাই বলুন বা 1 পট রেসিপিগুলো যেগুলো কুকারে হয় বা এতে হয়, কুকারেই আমি বেশিরভাগ করি, ফ্রাইড রাইস, বাসন্তী পোলাও, তাতে বেশ সুন্দর আসে। এইবারে দেখুন 2টো সিটি দিয়ে দিলাম, দেখতেই পাচ্ছেন একদম সুন্দর করে এই বাসন্তী পোলাওটা হয়ে গেছে, রেডি একদম। এবার একটু ভালো করে মিশিয়ে নেব। দেখতেই পাচ্ছেন খুব সুন্দর ইয়াম্মি হয়েছিল খেতে, খুবই সুন্দর হয়েছিল। সাথে একটু পাঁপড় ভাজা আর একটু আচার, বাস, আর স্যালাড, এটাতেই দারুণ জমে গিয়েছিল। শনিবারে এমনিতেও ইচ্ছে করে না যে খুব একটা ভালো কিছু রান্নাবান্না করি, তাই এই 1 পট রেসিপি দিয়েই আমাদের লাঞ্চ সারা হয়েছিল শনিবারটায়। আশা করি আপনারাও বানিয়ে দেখবেন, আশা করি আপনাদের এই রেসিপিটা খুব ভালো লাগবে। ব্যাঙ্গালোরে এখন বেশ বৃষ্টির মরশুম, মোটামুটি বেশিরভাগ দিনই মেঘলা ওয়েদার, যেটার জন্য সত্যি কথা বলতে কি বেশ ঠান্ডা ঠান্ডা আবহাওয়া আমরা তো খুব ভালোই উপভোগ করছি। কিন্তু আমি জানি যে ওয়েস্ট বেঙ্গল এবং কলকাতায় এখনও খুবই গরমের আমেজ, সবাই এসি ছাড়া থাকতেই পারছে না, বেশ খুবই গরম এখানে। বেশ আমাদের ভালোই কাটছে, কিন্তু আবার কখনো কখনো বুঝতেই পারছেন সবসময় সেই বৃষ্টির ওয়েদারও ভালো লাগে না, তাই মাঝে মাঝে বিরক্তও লাগছে। এত বৃষ্টির ওয়েদার, এত বৃষ্টি, মাঝে মাঝে বেরানোও সম্ভব হচ্ছে না, জামা কাপড়ও শোকাচ্ছে না, এমনই অবস্থা। যাক, আশা করি আপনাদের এই রেসিপিটা ভালো লাগবে। অবশ্যই এই রেসিপিটা বানাবেন আপনারা এবং কমেন্টে জানাবেন কেমন লাগলো আপনাদের। আশা করছি এরপর থেকে আমি রেগুলার ভিডিও দেওয়ার চেষ্টা করব, একটা কখনো কখনো ভালো ভালো রান্না। অফিস থাকে, অফিসের সাথে ভিডিও এডিটিং করে হওয়া ওঠে না, সেই জন্যই আমি অনেক দিনই ছেড়ে দিয়েছিলাম ভিডিও দেওয়া। তবে মোটামুটি এবার থেকে আবার শুরু করব, ধীরে ধীরে একটু একটু করে সাজিয়ে গুছিয়ে নেব আমার এই সুন্দর ইউটিউব চ্যানেলটা, আপনাদের সাথে আড্ডা দেওয়া আর জমিয়ে গান বাজনা এবং সাথে ডেইলি ব্লগ কখনো কখনো যেটা মনে হবে সেটাই পোস্ট করব। আশা করি আপনাদের সবার ভালো লাগবে। অবশ্যই জানাবেন
এই রেসিপিটা করে কেমন লাগলো। আমি মোটামুটি একটা প্লেটে সাজিয়ে নিয়েছি, এবারে আমরা এটা খাওয়া দাওয়া করব। বাস, আপনারাও করে ফেলুন খাওয়া দাওয়া। আশা করি আপনারা সবাই খুব ভালো থাকবেন। আবার দেখা হবে একটা নতুন ব্লগে। এখানেই শেষ করছি তাহলে। টেক কেয়ার, বি হ্যাপি, বাই বাই এভরিওয়ান, সি ইউ সুন। Thanks for watching my videos.